তার চোখের জল মুক্ত হয়ে ঝরল। মধ্যপ্রদেশের ছেলে হয়েও ভেঙ্কটেশ আয়ার কলকাতার সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন ক্রিকেটের টানে। যে সম্পর্ক শেষ পর্যন্ত শুধু আর ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি। তাই তো দল তাকে সরাসরি না রাখায় কষ্টে কেঁদেছিলেন ভেঙ্কটেশ। কিন্তু মেগা নিলামে ঠিকই তাকে ধরে রাখতে কেকেআর সর্বোচ্চ সব কিছুই করেছে। কিনে নিয়েছে এবারের নিলামের তৃতীয় সর্বোচ্চ দামে। 4 বছরের ব্যবধানে প্রায় 120 গুণ বেড়েছে তার পারিশ্রমিক। শুরুটা হয়েছিল মাত্র 20 লাখে। রূপকথার কোনো গল্পে নয়, ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার আলাদিনের চেরাগের দেখা পেলেন আইপিএল মেগা নিলামে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম চলবে আর চমক থাকবে না, তা কি করে হয়? 2025 আসর সামনে রেখে জেদ্দায় চলমান আয়োজনে দেখা মিলল তেমনই অভূতপূর্ব এক ঘটনার। নিলামের প্রথম দিনে শ্রেয়াস আয়ার সবাইকে তাক লাগিয়ে দিলেও চমকের জন্ম দিয়েছেন আরেক আয়ার। শ্রেয়াসের মতো ভেঙ্কটেশেরও ঠিকানা ছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগামী আসর সামনে রেখে দুই আয়ারের একজনকেও রিটেইন করেনি কেকেআর। দুজনেই বাজিমাত করেছেন নিলামে। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াসকে 26 কোটি 75 লাখে পাঞ্জাব নিলেও ভেঙ্কটেশকে হাতছাড়া করতে চায়নি কলকাতা নাইট রাইডার্স। বলা চলে ঘরের ছেলে ঘরে ফিরেছে। ভেঙ্কটেশ আয়ারের আইপিএল অধ্যায়ের শুরু কেকেআর দুর্গেই 2021 আসরে। সেবার মাত্র 20 লাখে এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের দল। 4 বছরের পথ চলায় কলকাতার জার্সিতে প্রতিনিধিত্ব করেছে 50 ম্যাচে। এবারের আসরে যার পকেটে ঢুকল রেকর্ড 23 কোটি 75 লক্ষ রুপি। অথচ কেকেআর রিটেনশন লিস্টে নিজের নাম না দেখে কেঁদেছিলেন এই অলরাউন্ডার, যার ভাষায় কেকেআরের সাথে সম্পর্ক ক্রিকেটেরও বাইরে, আবেগের সম্পর্ক। মধ্যপ্রদেশের এই অলরাউন্ডারের এমন আকাশচুম্বী দামে অবাক অনেক সাবেক ক্রিকেটার। কেউ বা প্রকাশ্যেই করেছেন সমালোচনা। ভেঙ্কটেশের প্রথম আসরের অধিনায়ক মর্গান জাদের একজন। যেখানে লোকেশ রাহুল বিক্রি হয়েছে 12 কোটি রুপিতে, সেখানে প্রায় দ্বিগুণ দামে ভেঙ্কটেশকে কিনে নেওয়ায় কলকাতার নিলাম প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। রিফাত হোসেন, চ্যানেল 24।